দাদিমা, এই দাদিমা, ঘর থেকে বেরিয়ে আসেন। এই বেয়াদব, চিৎকার করছিস বাড়ির সামনে এসে? তোর বাবা আমাকে কোনো শিক্ষাই তোকে দেয়নি? দিছে, আমার বাবা আমারে শিক্ষা দিছে, কিন্তু আপনার ভিতরে ন্যায় শিক্ষা নাই। কি বললি? ন্যায় অন্যায় তোর কাছে আমাকে শিখতে হবে? বাবার মতো বেয়াদব হয়েছিস। শুনেন, বেয়াদব আমিও না, আমার বাবাও না, বেয়াদব আপনি। আমাকে বেয়াদব বলার সাহস তুই কোথায় পেয়েছিস? শুনেন, আপনারা আমি একটা কথা বলি, হক কথা বলতে কোনো সাহস লাগে না। এই পিচ্চি কোথাকার, এতটুকু ছেলে বড় বড় কথা বলে, কি হক কথা শেখাতে এসেছিস আমাকে বল। আপনি আমার বাবার সাথে বেইমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, এই বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং কি সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। কেন করেছেন? সেই কৈফিয়ত তো আমি তোকে দেব না। অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ এটা আমার অধিকার। আপনি আমার বাবার সয় সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, সেই সয় সম্পত্তির ভাগ আমি চাই। আমার সয় সম্পত্তি আমি দেব কাকে, কাকে দেব না সেটা আমি ডিসিশন নেব। আমি কারোর ডিসিশনে চলি না, আর তুই তো একটা ছোট্ট মানুষ, তোর ডিসিশন তো আমি আরোই নেব না। শুনেন, আমি একটি কথা বলি, যদি আমাদের ভাগ আমরা না পাই তাহলে এই বাড়িতে রক্তের বন্যা বয়ে যাবে, দরকার পড়লে যুদ্ধ হবে। আমিও দেখতে চাই কত যুদ্ধ তোরা করতে পারিস, কত রক্তপাত ঘটাতে পারিস। আমার নাম দিলরুবা খান। চলে যা আমার চোখের সামনে থেকে, তোর ছায়া যেন আমি না দেখি। যা, যুদ্ধের জন্য তৈরি হ। ঠিক আছে, এই কথাই যেন মনে থাকে। আমি আবারও আসবো, আবারও দেখা হবে যুদ্ধের মাঠে। যা, আমিও দেখে নেব দিলরুবা খান আমি। ভাইয়া দাঁড়াও। কি ব্যাপার, তুমি আমাদের বাড়িতে আসছো আবার চলে যেতেছো কেন? তো কি করব, এই বাড়িতে তো আমি থাকতে আসি নাই। এই বাড়িতে কি মানুষ থাকে? এই বাড়িতে অমানুষ থাকে, অমানুষ। দেখো ভাইয়া, দাদি একটু খারাপ, তাই বলে কি তুমি আমাদের সাথেও কথা বলবা না? আমার সাথে তো অন্ততপক্ষে তোমার কথা বলা উচিত ছিল, তাই না? দেখ আফসানা, তোর যদি কোনো কথা কওয়ার ইচ্ছা থাকে তুই বাইরে কথা কবি, কিন্তু এইখানে না। কেন ভাইয়া, তুমি তো আমাদের বাড়িতে আসোই না, আর তার ভিতরে আমি তোমাদের বাড়িতে যাইতে চাইলে দাদি আমারে যাইতেও দেয় না। দাদি সবসময় বলে ওদের সাথে কোনো সম্পর্ক নাই আমাদের, ওদের বাড়িতে কেন যাবে, ওদের সাথে কেন মিশবি। তুমি যেহেতু আসছো, এখন চলো ভিতরে চলো, তোমার সাথে আমার অনেক কথা আছে। না, আমি আর ভিতরে যাব না, আমি এখন চলে যাব। ভাইয়া, আমি তোমার জন্য অনেক খাবার রাখছি, আসো। ওইগুলো তোমার আমি সুযোগ মতো পাইতেছিও না আর দিতেও পারতেছি না, তুমি ঘরে চলো। মা তোমারে খুঁজে কিন্তু মাও তো পায় না, তোমার জন্য অনেক খাবার রাখছি ভাইয়া, আসো ভিতরে আসো, আমরা দুই ভাই বোন মিলে খাবো। না আফসানা, আসলে আমার মন মেজাজ অনেক খারাপ, কিন্তু তোর উপরে আমার কোনো রাগ নাই। আমার মন মেজাজ যেদিন ভালো হইব ওই দিন আমি এসে খাই যাবো। আর শোন, তুই যে খাবারগুলা রাখছস এই খাবারগুলা নষ্ট না করে তুই খেয়ে নিস। আজকে আমি আসি। আচ্ছা। কাঁচা মরিচের কেজি 300 টাকা। বাজারও যাই খালি কি কিনতাম পাগল হয়ে যাই, এই যে কয় ওইটা আনো ওইটা আনো, আর মরিচ কিনলে তো টাকা শেষ হয়ে যায়। তাইলে কাম করি, রান্না বাড়া বন্ধ করে ঘরে জুত করে বইয়ে থাই, খাওয়া লাগবে না। বাহ, বন্ধ করো। তুমি যে ফুলা জন্ম দিছো, তোমার ফুলা মাশাআল্লাহ একটা সিস, তোমার মাথার চুল ছিঁড়িয়া লাগবে। ফালতু কথা কইও না, মোর পোলার নামে একটা উল্টো পাল্টা কথা কবে না। এই যুগ অনুযায়ী মোর পোলা অনেক ভালো আছে। তোমার পোলার নামে ইদানিং অনেক সুনাম হইতে আছে। মা গো মা, যে টাইটেল দিতেছে মানছে তোমার হোলারে, তোমার হোলা ইদানে নাকি বিড়িও খায়, ফুসফুস করে বিড়ি খায়। কদিন হরমন বা গাঁজা খাইতেছে, এতে আর কি আর কইতে আর বিড়ি। যারা জুয়া খেলে ঠাস খেলে এদের লগে বসে আড্ডা মারে। তোমার হোলা মাশাআল্লাহ টাস খেলাও শিখতে আছে। দোয়া করো। তো দোয়া করার কি আছে, মোর পোলা আছে এই যুগের পোলা, এরম একটু করবে, সমস্যা কি? আর হ্যাঁ, তো তুমি এত খারাপ খারাপ করো কা, এনে তো খারাপের কিছু দেখি না। মা গো মা, বিড়ি খায় জুয়ালি গুলোকে ঘুরে, এটা বলে খারাপে কিছু না। আরো বড় বড় কাম করলে তখন কিরবে? বড় বড় কাম করবে না মোর পোলা তো।
আর হ্যাঁ স্যার এই জুয়া মুয়া এগুলো খেলে, এগুলো খেলা স্বাস্থ্যের লেগে ভালো। বাহ বাহ, কি সুন্দর একখান মা, কি সাপোর্ট দিতেছে ফোলারে। এই জন্য তো ফোলাফান মানুষ হয় না। যাক, এই ফোলারে আমি এর বাড়ি থাকতেন না, এতে রায় শহরও হাঁটাই দি লেখাপড়া শিখামো। কই পেটাবে? শহরে ভাড়াই দিব। কে? এনে লেখাপড়া হইতো না, গ্রামের যে পরিবেশ ওলা খারাপ হয়ে যাবে তো। না না মোর পোলা তুমি কাজ ছাড়া করবো না, ওরে সারা মুই ঘুমাইতেই না বাবা, রাত্রিরে ওরে ধরে মুই ঘুমাই, ওরে যদি কাজ ছাড়া করি মোর ঘুমাইবে রাত্রিরে? কেন তুই আমারে ধরে ঘুমাইবা? না না, তোমার এই ভোটকা শরীর ধরে ঘুমাহে, হ্যাঁ? আর বদ বদ করে নাক ডাহো, তোমার লাগে ঘুমাইতে না, ওই মোর পোলারই লাগবে। আরে মা জননী, এরম যদি আদর করো ফুলারে আর এরম ফসল দাও তো ফুলা মানুষ হইতো না, অমানুষ হয়ে যাইব। আচ্ছা মুই একটা জিনিস বুঝতে আসি না, তুমি মোর পোলা সহ্য করতে পারতেছো না কা? হ্যাঁ, তোমার কি মনে হয় এটা কি তোমার সৎ পোলা? সৎ পোলা কইছি আমি কোনোদিন? না, তোমার ব্যবহারে তাই মনে হইতেছে যে তুমি সৎ পিতা, সব সময় দজ্জালের মতন বাপ ধরে থাও। ওই তো ভালো কথা কইছি, আমার ভালো কথা তো তোমার ভাত্তা দেওয়া না। যে কই হোলাটারে মানুষ করুম, একটু শহর পাঠামো, এ শুরু করছে নানান রকমের ডায়লগ। গ্রামের মধ্যে থাইকেও পোলাপান মানুষ হয়, বুঝছো? জ্ঞান বুদ্ধি লাগবে। মোর পোলার মাথায় মাশাআল্লাহ যে জ্ঞান বুদ্ধি, সেই গ্রামের মধ্যে থাইকেও মানুষ হইতে পারবে। আরে বাবারা ঠিক মতো স্কুলে যায় না, বইগুলা ওই যে রুস্তম আলীর দোকানে থুইয়া মার্বল খেলতেছে, সব রিপোর্ট পাইছি। এই জন্য বলি শহরে ফাটাই দিয়ে ফোলারে গ্রামে রাখার কোনো দরকার নাই। আরে বাবারে, ভালো স্টুডেন্টরা বেশি ক্লাস করে না, অগো মাথা এমনিতেই ব্রেন অনেক ক্লিয়ার থাকে। তাই নাকি? হ্যাঁ, তোমার মতো মা আমি পৃথিবীতে আর দেই না। এত অ্যাডভান্স কথাবার্তা কও না, মাথা ঘুরি যায়। তুমি কি এই কথাই কবে? আর কোনো কথা আছে? পোলার ব্যাপারে তুমি জানো, আমি কিছু জানি না। ওই তো আইছি। কিরে এই, কিরে কি ব্যাপার আব্বা? আর চেষ্টাছো কে? মেজাজ মুজাজ গরম আছে। এই তুই আগে কই গেছিলি? ওই গেছিলাম, ওই কাল নাগিনীর কাছে গেছিলাম। কাল লাগেনি? এটা আবার আইলো কই থেকে? কোন কাল লাগেনি? কাল লগে প্রেম করো সারম দাদা এই বয়সে? প্রেম করি না, ওই আমার দাদি আছে না, ওই দাদির কাছে গেছিলাম। তুই আমার কাছে গেছস? তোরা এত বড় সাহস, তোরা কে বলছে আমার কাছে যাতি? তোরা অনেক জুতা দি ফিডুম, তোরা আমি অর্ডার দিছি যে আমার মার কাছে যাও, বিয়াদব। এই সেট না তো হুদাহুদি সেটটা এসে মোর ফুলা হে সেট দাইতে। হে যাইবো কেন? হেরা আমি কইছি কোনোদিন আমার মার কাছে যাইতো? আচ্ছা বিষয়টা হুন্নলে কি লেগে গেছে? আবার জানো হাক লাগে আমাকে ঝামেলা চলতেছে, গেছো কি লেগে? জামুনাতে কি করবো, কারণ আমার দাদি আমার বাপেরে সয় সম্পত্তি থেকে বঞ্চিত করছি। কে লেগে বঞ্চিত করব? সেই সয় সম্পত্তির ভাগ চাইতে গেছিলাম। এই আমি কইছি তোরে আমার সম্পত্তি রাখবো, আমার ভাগ লাগবে? আমি তোরে কোনোদিন কইছি হ্যাঁ আমি আমার মার কাছে সম্পত্তির ভাগ চামো? আমার মারে দেখলে আমার কাঁপুনি উড়ে, আমি ডরে কথা কই না। আর তুই লেদা হোলা হয়ে গেছো তুই না সম্পত্তির ভাগ চাতি? তোর এত বড় তোর পিটাই না? আমারে পিটা নিয়ে এত সহজ না। কোনো আব্বা, তোমার আমি একটা কথা কই, আমার একটা ভবিষ্যৎ আছে। তুমি যদি মরে যাও তারপরে আমি কি নিয়ে থাকবো কও? ওরে বাবা রে, এই চিন্তাটা আমরা করব। এখনো তো ওই চিন্তা করার তোর দরকার নাই, তুই বাচ্চা মানুষ, তুই লেখাপড়া কর। তুমি সব সময় বাচ্চা বাচ্চা কইরা মোর পোলাটা দমাই রাখো না। মোর পোলা তো ঠিক কামই করছে, তোমার মা তো তোমার লাগে অন্যায় করছে, হেই অন্যায় তুমি তার প্রতিবাদ করো নাই। কিন্তু মোর পোলাই তো অন্যায় সহ্য করতে পারে না। মোর পোলাই একটা বাঘের বাচ্চা, আর আমি বাঘের বাচ্চা তৈরি করছি। তোমার মতন বিলই না, মেও মেও করে না, বুঝছো? মারে ডরায়, কিচ্ছু কইতে পারে না। আরে বাবা রে, আমার মার সম্বন্ধে তুমি জানো? আমার মার সামনে আমি দাঁড়াইতে পারি না, আমি কোনোদিন ভয়ে যাই না, সেখানে আমার পোলা যায়, এটা খারাপ দেখা যাচ্ছে না? তাছাড়া আমি তো আমার মার কাছে সম্পত্তি চাই না, ভাগও চাই না। তোমার পোলা কেন গেল? তোমার পোলা নির্লজ্জার মতো, হ্যাঁ? ওর ভয় লাগে না যাইতে? আমি কোনোদিন কইছি যে আমার মার থেকে ভাগ নিয়ে আয়, সম্পত্তি নিয়ে আয়, আমি সম্পত্তির ভাগ চাই? আমি তো এগুলো ছাইড়াই দিছি। আব্বা তুমি জানো আমি দাদিমারে কি কইছি? আমি দাদিমারে চ্যালেঞ্জ করে আইছি, তোমার পাওনা যে সয় সম্পত্তি আছে ওইগুলো আমি যেভাবেই হোক আদায় করে ছাড়ো। আব্বা তুমি এক কাজ করো, বড় বড় কয়টা তলোয়ার আর কয়টা অস্ত্র রেডি করো, ওই পরিবারের সাথে আমাদের যুদ্ধ হবে। কেন দুইটা স্ট্যান্ড খান দিলে কি হয়? মুই এক কাম করে, যে ঘরে দুহান আছে না ছুরি, ওই দুহান দাঁত দিয়ে রাখি, কামে লাগতে পারে। দাঁড়াও, মোরগ জবা করুম, কামে লাগবে, মোরগ খাইম। এই মা ছেলে আমার হাগল করে দিন, এ কি শুরু করছে? বাড়িতে থাকতেন। শামিম, বৌমা, শামিম, জি মা। বাইরে এসো, কথা আছে। কিসে মা? কিসে মা? তোর মেয়ে কোথায়? গেছে হয়তো কোথাও ঘুরতে আর কি, কোন বান্ধবীর বাসায়। আরে না, বান্ধবীর বাসায় যাইব কে, ওর ঘরেই আছে। ঘরে আছে? বৌমা, না জেনে কথা বলবে না। মেয়ে বড় হয়েছে, সামাল দিতে পারো না, মেয়ে জন্ম দিয়েছো কেন? কি বলছেন মা আপনি এসব কথা? আমি তো আমার মেয়েকে সবসময় চোখে চোখেই রাখি। জি। বাজে কথা বলো না বৌমা, মেয়েকে তুমি চোখে চোখে রাখো না।
যদি চোখে চোখেই রাখতে তাহলে তোমার মেয়ে বাইরে যেয়ে ওই বাটুলটার সাথে কিভাবে যোগাযোগ করে? বাইরে যে বাটুলটার সাথে? বাটুলটা বা কি? হারুনের ছেলে বাটুল। মা যেতেই পারে, ওরা ভাই বোন, ভাই বোনের সাথে দেখা হয়েছে অথবা খেলাধুলা করতেছে, ওদের তখন খেলাধুলা করারই বয়স। বৌমা, যাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি তার সাথে আমার সম্পর্ক নাই মানে তোমাদের কারো সম্পর্ক থাকবে না, আমি সাফ সাফ বলে দিয়েছি। হ্যাঁ মা, আমিও তো ওদের মানে আমিও তো আমার মেয়েকে সাফ সাফ বলে দিয়েছি ওই বাড়ির কারোর সাথে যেন কোনো রকমের কোনো কথাবার্তা না হয়। কিন্তু তুমি কি ওকে কোনোভাবে ওই ব্যাপারে লাই দিয়েছো নাকি? আরে না না, কি বলতিছো? আমি ভাবলাম ছোট মানুষ দেখা হয়েছে, কথা হয়েছে, আমাদের মতো তো ওরা বড় না, আমাদের মতো তো এত কথার পেঁচ গোজ ওরা বোঝে না। শোনো বৌমা, কথা ঘুরাবে না, ছোটবেলা থেকেই শিক্ষা দিতে হয়, তারপরেই বড় হয়ে সব ঠিক হয়, প্যাচগোজ সব শিখে যাবে। আর আমি এই বাড়িতে যেটা বলবো সেটাই হবে, তোমাদের ডিসিশনে আমি চলবো না, আমি যেটা বলবো সেটা শুনেই তোমরা চলবে। না মেয়েকে বাইরে যেতে দেবে না মানে দেবে না। জি মা, আমিও তো এই রুলসটাই তৈরি করে দিয়েছিলাম, কিন্তু তুমি কি ব্যাপারটা আমি করছো নাকি? মেয়ের হুড় হাত করে ছেড়ে দাও। হ্যাঁ আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আমার মেয়ে আজকে বাড়িতে আসুক, আজকে ওকে একটা উচিত শিক্ষা আমি নিজের হাতে দেবো। আপনারা খুশি এখন? আচ্ছা ঠিক আছে মা, আগে আসুক দেখি, তারপর খুশি কি অখুশি সেটা পরে বলবো। মা বলছিলাম কি তোমার চেয়ার দিব? আমি এখানে বসতে আসিনি, তোদেরকে সাবধান করতে এসেছি। ঠিক আছে মা। মা এই দাঁড়া, কোথায় গেছিলি? একটু রাস্তার দিকে গেছিলাম বাবা। তুমি কি রাস্তার মেয়ে যে রাস্তায় যাবে? আর মিথ্যে বলা আমি একদম পছন্দ করি না, সত্যি করে বলো কোথায় গিয়েছিলে? মানে দাদিমা, আমি তাইসন ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম। এবার হলো শামীম, মা আমি বলেছিলাম কি শিক্ষা দিয়েছো মেয়েকে? এই তোকে না বলছি যে ওই বাড়ির কারোর সাথে তুই দেখা করবি না? কোন সাহসে গেছো তো বাড়ির মানুষের সাথে দেখা করতে? দেখো বাবা, তাইসন ভাইদের সাথে ঝামেলা তোমাদের, আমার তো কোনো ঝামেলা নেই। সে আমার ভাই, আমি তার সাথে দেখা করব, খেলাধুলা করব, এটা তোমরা কেন বাধা দাও? আরে আমাদের সাথে ঝামেলা মানে তো তোর সাথে ঝামেলা, তা আমাদের সাথে ঝামেলা হলে তোর সাথে ঝামেলা মানে এমন কোনো কথা আছে নাকি? হ্যাঁ, আমাদের সাথে ঝামেলা মানে তোর সাথে ঝামেলা, তুই জানলি কেন? ওইখানে গেলি কেন? আমি ইচ্ছে করে যাই নাই, তাইসন ভাই দাদির সাথে কথা বলতে আসছিল, তখন আমি ভাইয়েরে বলছি আমাদের বাসায় আসার জন্য। এই শিক্ষা দিয়েছো বৌমা? ঘরে থেকে বাচ্চা কাচ্চা মানুষ করতে পারো না? আমি যেই অর্ডারগুলা দেই, যেই কথাগুলা বলি, তোমার কি উচিত না মেয়েকে সেগুলা শিখানো যে তোর দাদি এটা মানা করেছে, এটা করতে বলেছে, এটা করতে বলেনি? কি করো কি সারাদিন? ঘরে বসে কি সাজগোজি করো? মা বিষয়টা হচ্ছে, আমি ওকে যতটুকু বোঝানোর কিন্তু বুঝিয়েছি, এখন তারপরেও যদি আমার কথা অমান্য করে ও ওই বাড়িতে যায়, ওদের সাথে মেশে, কেন আমি কি করতে পারি বলেন? আপনি এক কাজ করেন, আমার কথা যেহেতু আমার মেয়ে শুনছে না, আপনার নাতনিকে আপনিই সামলান। আমি তোমাদের বারবার বলেছি ওই ছেলেকে আমি বের করে দিয়েছি এই বাড়ি থেকে। হারুনের ছেলে বাটুলের সাথেও কোনো যোগাযোগ হবে না, হোক রক্ত, রক্তকে আমি ভাগ করে দিয়েছি। ঠিক আছে মা, আমি আজকের পর থেকে ও আর যাবে না। তুই যদি আজকের পর থেকে এই বাড়ি 30 না পারছ, পাও কাইটা ফেলবো। আমার চেয়ে খারাপ কেউ হবে না। বৌমা, শামীম, জি মা। ওকে ঘরে নিয়ে ভালো করে বোঝাও, আমার কথার বাইরে গেলে ওকে আমি কেটে টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে খাইয়ে দেব। যাও বোঝাও, যা। চল ঘরে চল। মা আপনি কিছু মনে করবেন না, আমি ওই ব্যাপারটা দেখতেছি। আপনি কি কিছু খাবেন? না, আমি খাবো না, আমি খেয়ে এসেছি। ঠিক আছে, তাহলে আমি কি আপনাকে একটু আগে দিব? মেয়েকে সামলা, আমি একাই যেতে পারি। এই নাড়ার বাচ্চা আমার ভাই, এই নাড়ার বাচ্চা আমার মায়ের পিছনে লাগাই দিল কোন উদ্দেশ্যে, আমি এটাই তো বুঝলাম না। কইগো মাইরো না কিন্তু, এই রাখো। দাঁড়ান ভাইজান, আমি আপনার কাছে যাইতেছিলাম। আমি এক জায়গায় যাইতেছি, এখন কথা কোনো সময় নাই। আপনার না হলো আপনার ঘুমতে হইব। ক আপনার পোলা আদি কি শুরু হয়েছে? আর আমার পোলারে কি শুরু করেছে? আমরা হঠাৎ করে একটা কথা কইয়া দিলি। কে আপনি এখন বুঝবেন না তো, নাটকটা তো আপনি সাজাইছেন। আপনার পোলারে দিয়া আমার মাইয়ারা ডাইকাই না উল্টা পুল্টা কথা বলাইবেন,
আমার বাড়িতে আইসা আমার মা এই সব উল্টা পুল্টা মেজাজ দেখাবো, এটা কিন্তু আমি বরদাস্ত করবো না। আমি তোর বড় ভাই, তো তোর শালা না, ব্যবহার ঠিক করে কও। হ্যাঁ বড় ভাই, হ্যাঁ রক্তের, কিন্তু ছিলেন, এখনো আছেন, কিন্তু সম্পর্ক আগের মতো নাই, আলাদা। ঠিক আছে, তুই যা কইতেছ সব সত্য, আর আমি যা কইতেছ সব মিথ্যে কথা। আমার কথা হলে আমার পোলার আমি শিখাই দিই নাই। ওই বাড়িতে যাইতো, তোর মায়ের লগে কথা কইতো, তোর মায়ের লগে আড্ডা মারতো। ওদের ওইরকম কোনো বয়স হয়নি, ওরা ছোটা মাসুম বাচ্চা। এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, আমার পোলা তোর মায়ের লগে কথা কইছে কত? আপনি যে কোন নাটক খাচ্ছেন এটা কে জানেন? হ্যাঁ, আপনার পোলা মাসুম বাচ্চা, আর আমার মাইয়া মানে তার চেয়ে বড়। আপনার পোলা থেকে আমার মাইয়া 3 বছরের ছোট, এখনো নাবালক। সেই মাইয়া কিচ্ছু বোঝে না, তারা ডাক্তার নিয়ে সিপা সুপার মধ্যে কথাবার্তা বলবো, এটা কিন্তু আমি বরদাস্ত করতেছি না। আরে বাইরে কথা শুন, ওরা তো ওগো কথা বলতেছে, ওরা ভাই বোন। মেন কথা হলো আমার পোলার আমি শিখাই দিই নাই যে আমার মার কাছে যাইয়া মারা যাই উল্টা উল্টা ডায়লগ দিত, কথা বলতো। পোলা নিজেই গেছে, আমি আজকে পোলারে শাসন করছি যে আমি তোর অর্ডার দিছি ওই বাড়িতে যাতি। আমগো শত্রুতা আছে ঠিক আছে, আমি কোনোদিন সম্মতির লোভে গেছিলাম? ক না, জান না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যাইবেন না, কারণ সেই অধিকার আপনার নাই এখন, সেটা বরবাদ হয়ে গেছে। এখন আমরা সম্পত্তি নিয়ে আলোচনা করতে আসি না, আমি আলোচনা করতে আসছি এই কারণে যে আপনার পোলারে আপনি সাবধান করে দিবেন, যাতে আমাদের বাড়ি 30 মানে যদি যায় তাহলে কিন্তু মার মেজাজ তো বুঝে নেই, মার লগে কিন্তু আমার মেজাজ তো খারাপ হয়ে যাবো। ঠিক আছে, আমার পোলা তোকে বাড়িতে যাবো না, তোর মায়ের সাথে কোনো কথাই বলবো না। ঠিক আছে, আমি শিখাই দিব। যান, তুই আগে যা। তাই রে ছোট ভাই, হ্যাঁ মার পিছনে সামসামি করতে করতে সব ভুলে গেলি, বড় ভাইয়ের একটা সালামও দিলি না। এতক্ষণ যদি একটা মানুষকে বসায় রাখে কেরুম লাগে কোন তো? আমি একটা ব্যস্ত মানুষ, এখনো আসতেছে না, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। কি ভাই, আপনি কল দিছিলেন আমাকে? হ্যাঁ, আমি তোমারে কল দিছিলাম, তোমার লগে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। কি কথা বলেন? কথাটা হলো একটা লোকেরে মারতে হইব। একটা লোকের মারতে হইব? বয়স কত, ঠিকানা কোথায়, থাকে কোথায়? আরে ঠিকানা তো আমি তোমারে দিয়েই দিব, তবে লোকটা হইছে একটা বুড়ি মহিলা। ধর মিয়া, বুড়ি মহিলা আমার মারতে হবে? কয়দিন পর দিন মরে যাবে। আরে মইরা গেলেও আমি তোমার একটা কথা কই, মানুষ তো মরবে এটা আমি জানি। হ্যাঁ, কবে না কবে মরে সেটার কোনো গ্যারান্টি আছে? আমি চাইতাছি ওরে 2-3 দিনের মধ্যে একবার এই পৃথিবীর থেকে একবার আসমানে উড়ে যাই। আমার লগে বিতলামি করেন মিয়া? আরে না, বিতলামি না, তার প্রয়োজনে তুমি কয় টাকা চাও তত টাকাই আমি তোমারে দিব, কিন্তু আমার কাজটা সুন্দরভাবে করে দিতে হবে। পুরুষ মারলে নেই 3 লাখ টাকা, আর মহিলা মারলে 2 লাখ টাকা। যেহেতু এটা বুড়ি মানুষ, টাকা আমার 20,000 কম দিবেন, 1,80,000 টাকা দিবেন। এত টাকা আছে আপনার কাছে? আপনার টাকা নিয়ে কোনো টেনশন করেন না, 1,80,000 টাকা কোনো টাকাই হইল না। আপনি আমারে কাজ করে দিবেন, আমি খুশি হয়ে আপনার 10,000 টাকা আরো বেশি বকশিশ দিব। শোনেন, আমি আপনার একটা কথা কই, বলেন। আপনি যার কথা কইতেছি ওরে আপনি মাইরা ওর লাশটা রেডি করে আমারে খালি একটা ফোন দিবেন, আমি আইসা লাশটা দেখমু, তারপরে ওই লাশের উপরে আমি টাকাটা ফালমু, ওইখান থেকে তুমি তোমার টাকা নিয়ে যাবা। ঠিক আছে, আমি সময় মতো লাশ নিয়ে রেডি রাখবো, আমি কল দিলে আপনি চলে আসবেন, আর টাকাটা ঠিক রেখেন। আচ্ছা, তাহলে আপনার ক্লোজ দিয়ে দিমু। এখন তুমি বুঝবা যে আসলে আমি কি করতে পারি আর কি করতে না পারি। টাইসন, কি ব্যাপার, পোলা গেল কই? এই সময় দোয়ানো বই আড্ডা মারে, আইসক্রিম খাই নিয়ে নাও নাই, পোলারে তো পাইতেছি না। টাইসন, হে উর্মি, আলার পাইছো পাইছো? না, তোমার পোলারে দেখতেছি না, কই গেছে? গেল কমে, মুই তো জানি না। এই যে তুমি জানো না, জানবে কে? ওলা বাড়িতে আছে না একবার? আইছিল তো একদিন, যে সময় আইছিল সেই সময় গরম করে 1 গ্লাস দুধ দিছি, আর হেয়ের উপরে দিয়ে একটু কাজু বাদাম দিছি, ডক ডক করে খাইয়া হুইয়া পড়ছে। মুই আবার এদিকে একটা কামে গেছিলাম, আইয়া দেখি বিছনায় নাই। তাইলে পোলা কই যাইতে পারে? আচ্ছা, তুমি তো বাইরে যে বিশ্রী এলা, ওই দোকানপাটের দিক দেখো নাই? কোথাও নাই, দোকানে যেখানে ক্যারাম বোর্ড খেলা সব জায়গায় আমি খুঁজছি, কোথাও নাই। আর ওই যে সমীরদনকে বাড়ি গেছিল, ওখানে তো মাঝে মাঝে যে খেলাই। না, এই টাইমও নাই, ওখানে তো দিনে যায়। আচ্ছা, নাকি দাদির বাড়িতে গেছে? আর মা এখন দুর্ঘটনা করিয়ে লাইছে নি? আরে না না, আর যদি যাই তো মোটে কইয়ে যাইতো না। হ্যাঁ শুনো, এনে সুন্দর ব্যাপার আছে। পোলা কদিন আগে কিন্তু আমার মারে ধমক দিয়ে আইছে, দেখাই দিব, যুদ্ধ করবো, রক্তের বন্যা বসাই দিব। আমার মা কিন্তু ডেঞ্জারাস, ওরা ছাড়ার কথা না। নাকি ওখানে গেছে আমার পোলারে শ্বাস করে আলাইছে। যদি মোর পোলারে শেষ করে তোমার মায়ের কিন্তু শারীরিক কথা কম না করে দিলাম। তোমার লাগে অন্যায় করছে, এই লিগে মুই কিছু কই নাই, কিন্তু মোর পেটের পোলা, মুই মোর পোলারে জন্ম দিছি। হেই পোলার গায়ে যদি ফুলের টোকাও দেয়, যুদ্ধ লাগাই দিম, কই দিলাম পুরো ক্ষেত্রে যুদ্ধ। এই মাথারি,
তোমারও তো বারবার কইছি হোলারে হোস্টেলে লেখাপড়া করামো শহরও ভাড়াই দি, তুমি তো দেও না। কে তোমার মার ডরে মোর একমাত্র পোলা মুই হোস্টেলে দিয়ে মো? হ্যাঁ, হোস্টেলের খাওয়ান সম্পর্কে জানো তুমি? পাতলা ডাল খাওয়ায়, আলু ভর্তা খাওয়ায় 3 বেলা, এগুলো খাইয়ে খাইয়ে মোর পোলার পেটে চর জমে যাইবে, অসুখ হইবে, এই সময় কি হইবে? আরে কষ্ট করলে তো মানুষ হবে, যদি এইভাবে জমিদারের মতো খায় তাহলে তো মানুষ হবে না। ওইখানে থেকে কষ্ট করবে, একটু লেখাপড়ার দিকে মন দিবে, আড্ডা মারবে না, তখন তো ছেলেটা মানুষ হয়ে যাবে। একসময় বড় হয়ে গেলে সেই বাসায় চলে আইবো, বিয়ে শাদী করবো, বিদেশ পাঠাই দিব, একটা কিছু তো হইতো না। এত মানুষ হওয়ার দরকার নাই বাবু, এই যে তুমি টাকা পয়সা ইনকাম করতেছো, এগুলো খাইবে কেডা? মোর কি 4-5টা পোলাপন আছে যে হেইয়া খাইবে? মোর পোলাই বইবে খাইবে। মোর পোলাই যদি কয় যে আমি পড়ালেখা করমু না, আঙ্গা জীবন এমনই থাকমু, সমস্যা কি? মোর পোলাই এইরকমই থাকবে। আর বাবারা আমার কাছে তার কোটি কোটি টাকা নাই, আমি চাকরি করি, যা পাই কামাই তা তো সংসারে খরচ হয়ে যায়। এমনকি আমার মা কোনো আমারও 10 টাকা সম্পত্তি দেয় না যে ওইটা বেশি আমি একটা ব্যবসা করুম। আমার কাছে টাকা পয়সা থাকতে হবে তো, তুমি এটা কি কও? দেয় নাই এসে তোমার দৌলতে, বুঝছো? কে তোমার মার দ্বারা যাইয়া শক্ত করে কইতে পারো না যে মোর বাগের সম্পত্তি মোর বুঝাই দিতে হইবে? ওই সম্পত্তি যদি মুই কোটি কোটি টাকা বেচতে পারি তাও তো লাভ। কোটি কোটি টাকা পামু, হেইটা ফিক্সড ডিপোজিট করে ব্যাংকে থুয়ে দিব, হেইতে ইন্টারেস্ট আসবে, হেই দে চল মোরা, সমস্যা কি আছে? না, ওই মায়ের সম্পত্তি আমার দরকার নাই, কারণ মায়ের চোখের দিকে আমি তাকাইতে পারি না, আমার ভয় লাগে, তুমি জানো না? এত ভয় পাও কই মহিলার ভিতরে আছে কি? হ্যাঁ, তুমি হাঙ্গাটা যেমন ভয় পাইছো, এর লিগে মুইও কিন্তু মোর হাউরিরে ভয় পাইছি, কিন্তু মোর পোলা হইছে, দেখছো? হ্যাঁ, প্রতিবাদ করে। মুই এইরকমই একটা পোলা চাইছিলাম, আল্লাহর দ্বারা কামছি। ও যে সময় পেটে আসিল যে আল্লাহ মোর একটু বাঘের বাচ্চা দাও, ঠিক আল্লাহ মোর কথা হই না একটু বাঘের বাচ্চা দিছে। এবার দাদি আর নাতি যুদ্ধ করবে, আর মোরা দুইজনে বই বই দেখি। আরে যুদ্ধ করবো পরে, এখন তোমার পোলার খবরও তো পাইতেছি না। পোলা কো? আরে আছে কোন জায়গা, থাকবে, যাইবে কই? আমার মারে তুমি চিনো না, আমার মারে আমি চিনি। আমার বাপেরে কত কষ্ট দিছে আমার মা, কথা কথা গালে থাপ্পড় দিত, জুতা ফিটা করতো। আমার বাপ নীরবে বৈশা বৈশা কানতো, আমি দেখছি না আমার মাটা কত জল্লাদ। আর এই মার কাছে যাবো আমি সম্পত্তির ভাগের জন্য? তবে এক কথা না বললেই নয়, মোর হরে প্রশংসা না করলেই নয়, বুঝছো? হ্যাঁ, ধৈর্য আছে। হ্যাঁ, যদি ধৈর্য না থাকতো এরকম একটা ডাইনি মহিলার লাগে এত বছর সংসার করতে পারতো না, বুঝছো? যাই হোক, চেতো না, মাথা ঠান্ডা করো, দাও আডো যে পোলারে বিশ্রী দিক কেহি। চলো। ওরে আল্লাহ রে, কি সর্বনাশ হইল আমার মা। এই মাইয়া আসে নাই? না, এখনো তো আসে নাই। তুমি কি খুঁজে পাও নাই? আরে আমি কোন জায়গা খুঁজছি, আট ঘাট ময়দান মাঠ সব জায়গায় খুঁজছি, ওর বান্ধবীর বাড়িতে যাও নাই? গেছিলাম, কিন্তু ওই জায়গায় তো ও নাই। কই গেল আমার মাইয়াটা? কই গেল আমার শামিম, জি মা। বৌমা, আমার নাতনি কোথায়? আমি তোমাদের দুজনকে ভালোভাবে বুঝিয়ে গিয়েছিলাম যে আমার নাতনিকে চোখে চোখে রাখবে, কোথায় গেল বলো? মা, আমরা তো চোখে চোখে রাখছি, আমরা তো একদম ওকে সাবধানও করে দিছি যে ঘর থেকে যেন না বাইরে হয়, কিন্তু ওরে বা আমার ফাঁকিতে কোন ফাঁকিতে যে বাইরে গেল আমরা টেরও পাইলাম না। আমি এমন কোনো জায়গা নাই, এমন কোনো মহল্লা পাড়া বাজার ঘাট সব জায়গায় খুঁজছি, সবার বাড়িতে বাড়িতে গেছি, ও তো গেছে ওর বান্ধবীর বাড়িতে, কিন্তু কোথায় আছে কেমন করবো মা, আমরা তো কিচ্ছু জানতেছি না। আমি জানি হ্যাঁ, কোথায় আছে। কোথায় আছে মা? আপনি কি লুকায় রাখছেন আমার মাইয়ারে মা? খবরদার বৌমা, আজে বাজে কথা বলবে না আমার সাথে। আমি নিশ্চিত ওই হারুনের ছেলে বাটুল্লা ওর সাথে গেছে তোর মেয়ে। হইতে পারে মা, আমি সেদিনটা হারুন ভাইকে আমি হুমকি ধমকি দিয়ে আসছি তার ছেলের নিয়ে। এখন আমার কাছে মনে হইতাছে তার ছেলের শাসন না কইরা বরঞ্চ তার ছেলের শিখাইতেছে আমার মাইয়ারে কিছু একটা করবো। আমার কাছে এটাই মনে হইতেছে মা। তোমার কাছে মনে তো হইবই, আর তারা করলেও তো করতে পারে। তোমরা মা ছেলে যা শুরু করছো, নিজেদের রক্তের সাথে কাটাকাটি মারামারি যা খুশি তাই, শুধু আপনাদের দুজনের জন্য। আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় মা, আমি আপনার একটা কথা কইয়ে দিতেছি, না আমি আপনারে ছাইরা কথা কমু, না আমি তোমারে ছাইরা কথা কমু। থামো তো, এখন চিন্তা বুঝতে হবে যে এখন আসলে আসেটা কোথায় মেয়েটা। আমরা যদি এখন এই জায়গায় শিখলাই তাহলে তো হবে না মা। বলেন না মা, কি করবো মা, আপনি একটু বুদ্ধি দেন। বৌমা, তোমাকে আমি আবারও বলছি, আমার নাতনির যদি কিছু হয় তাহলে তোমাকে এই শেষ বয়সে, বুড়ো বয়সে এই ঘর ছাড়তে হবে। আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব। মা, এসব কথা বাদ দিয়ে আগে চলেন আমার মেয়েটা কই আছে, ওরে খুঁজে বের করি, তারপরে আপনি যা বলার আপনি আমাদেরকে বইলেন। ঠিক আছে, চলো খুঁজতে বের হই। এসো, আসো। কই গেল? খুঁজে তো পাইতেছি না, মাথা তো ঠিক নাই। আল্লাহ রে, কিসে? কি রে বাবা? বাবা রে, তো বাবা তো হুতি রয়েছে। এটা কারা? এটা তো আমার ভাইয়ের মেয়ে।
আয় আয় রে দুটা মা আয় হায় রে শ্বাস করে না মোর পোলা কি মরে গেছে হ্যাঁ দুটোটা মনে আত্মহত্যা করছে আত্মহত্যা করে নাই তোমার মাই মারছে তোমার মাই মোর পোলার মাইরে ফেলাইছে আমার মায় মারে নাই ওমা বাইরে ওমা ওমা শোনা আমার নাতিন দেখো দুইটা মইরা পড়ে রইছে এত ভালো করে কথা কও কা হ্যাঁ তোমার মা হইছে খুনি বিচার করো করে দিলা খবরদার বৌমা একদম আজে বাজে কথা বলবে না হারুন তোর মনে এত হিংসা ছিল তুই আমার নাতনিটাকে মেরে ফেললি ভাইজান আপনার সাথে আমার মেয়ের তো কোনো শত্রুতামি ছিল না আপনাদের সাথে শত্রুতামি ছিল মা আর আপনার ভাইয়ের আপনি কিভাবে পারলেন হ্যাঁ আমার এই ফুলের মতো মাইয়াটারে মাইরা ফেলাইতে আপনি কি মানুষ নাকি জানোয়ার বিশ্বাস করো আমার সন্তানের কসম লাগে আমি তোমার মেয়েরও মারি নাই আমার ছেলেরও আমি মারি নাই এরা তো আমার জান আমার কলিজার টুকরা ভাইজান আপনি বহুত নাটক করছেন আমাদের সাথে আর নাটক চলবে না সব দোষ আপনার দেখ ছোট ভাই আমার বকাশকা করে কোনো লাভ নাই এরা মাসুম বাচ্চা এদের সাথে আমার কোনো শত্রুতা নাই আমি এদেরকে মারতে যাবো কেন এই ঘটনা হয়তো আমার মা করছে আমার মা তো ডেঞ্জারাস আগে থেকেই কি বললি তুই আমার পেটের সন্তান হয়ে কথা বলতে পারলি মা তো মাই মা না হয় ছেলের উপর রাগ করতে পারে অভিমান করতে পারে কেন করব না তুই তো ছিলি বেকার তুই যখন কিছুই করতি না মায়ের থাকলে কি ছেলে উড়াবে আমি ইচ্ছা করে তোকে বকাঝকা করেছি বাড়ি থেকে বের করে দিয়েছে এই জন্য যে তুই মানুষের মতো মানুষ হ নিজের পায়ে দাঁড়া সংসারটাকে সামলা ছেলে পুলে দেখ এটাই আমার দোষ আর কি বললি আমি এই এটা আমার রক্তকে কোনোদিন দুই ভাগ করা যায় আমি রাগের চোটে বলেছিলাম রক্তকে আমি দুই ভাগ করে দিব কিন্তু সেটা তো কোনোদিনও সম্ভব না কোনোদিনও সম্ভব না কি হয়ে গেল এটা আল্লাহ রে কে তুমি এখানে আসলে কেন আপনার মারতে আসছিলাম আমাকে মারতে আমি তোর কি ক্ষতি করেছি যে তুই আমাকে মারতে এখানে এসেছিস আপনি আমার কোনো ক্ষতি করেন নাই আপনাকে মারার জন্য সে আমাকে সুপারি দিছিল ওনার সাথে কি সে মরে গেছে আপনি বেঁচে রয়েছেন তো আপনাকে মাইরে আমি আর কি করবো জায়গায় আমি দেখছো মা সে তোমাকে মারার জন্য ওই লোকটা কাঁদছে আর এখন সে নিজেই মারছে কি হয়ে গেল এটা আপনাকে দুইজনের শত্রুতালি লেগা মোর পোলাটা মইরা গেল মোর পোলা চাইছিল সবাই মিলে একসঙ্গে থাকবো আপনাকে দুইজন এক করতে চাইছিল কিন্তু না আপনাকে দুইজনের তো অনেক রাগ আপনারা মিলবেন না শেষ পর্যন্ত মোর পোলাটা মইরা গেল আল্লাহ বৌমা সত্যি বলি আমি ইচ্ছে করে এরকম করিনি আমি যদি জানতাম ওরা এরকম একটা কাণ্ড করবে আমি তোদেরকে কবে বাড়িতে নিয়ে যেতাম আমি এরকমটা চাইনি আমি এত কঠিন দাদিমা না আমি ভুল করছি দাদিমা আমাদের কিচ্ছু হয়নি তুই মরস নাই বাবা এই না তোমার পোলা কিচ্ছু হয়নি তোর তো তোরা এরকম করলি কেন অ্যাক্টিং করলি কিনলেই আমি তোমার মিলানোর জন্য অ্যাক্টিং করছি বাচ্চাদের কত বুদ্ধি আমরা যে জিনিসটা বুঝি না এখনকার বাচ্চারা সেটা বোঝে একটা পরিবারকে মিল করার জন্য এই বাচ্চাদের মনে কত মায়া দয়া ভালোবাসা যেটা আমাদের মধ্যে নেই মা তাইলে আজকের পর থেকে শত্রু খেলা না খাইলা চলেন সবাই মিলে এক হয়ে যাই মা আয় দাদু ভাই এই যে তোমার নাতিন আয়